সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। বর্তমানে এই হোন্ডার একটা বাইক নিয়ে খুব হাইপ চলতেছে, NX200। সো আমি মূলত আজকে যাচ্ছি হলো ওই বাইকটা একটু টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। আর ওই যতটুকু সময় রাইড করব ততটুকু আমার কাছে কেমন লাগছে, আমি যেহেতু হর্নেট 2.0 ইউজার আর ওইটাও সিমিলার কেস, মানে একদম কাছাকাছি জিনিস। তবে কি কি চেঞ্জ করলো, কি কি পার্থক্য, এবং এই বাইকটা আসলে মানে যদি কিনতে বলা হয় বা ধরেন আপনি হোন্ডা হর্নেট 2.0 অথবা NX200 এই দুইটার ভিতরে যদি কম্পারিজন করেন, তাইলে কোনটা নিলে ভালো হয়, এই ধরনের একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করা যায় যে আসলে বাইকটাতে উঠলেই মোটামুটি একটু চালাইলে বোঝা যাবে। তো ভিডিওটা দেখতে থাকেন, NX200 কেমন লাগে আমার, এটাই আপনাদেরকে জানাবো এবং আশা করতেছি একদম অনেস্ট অপিনিয়ন যেটা সেটাই বলবো। আর হর্নেট 2.0 আর ওইটা শুনছি মোটামুটি সিমিলার, অনেকেই বলছে, বাট কি সিমিলার এবং কি সিমিলার না সরাসরি বাস্তবেই দেখবো। তো চলেন দেখা যাক কি হয়, বাকিটা NX200 এর উপরে বইসা বলতেছি। মানে ইচ্ছা সার্ভিস সেন্টার আসার সাথে সাথে NX200 সামনে পড়ে গেছে। এটা চালায় দেখবো আজকে। এই হলো NX200 এবং কেন জানি এই কালারটা বেশি ভালো লাগে, এটা সুন্দর লাগতেছে। তো এই বাইকটার ফ্রন্টের লুকটা হলো এইরকম। এখন আমরা ওভারঅল বাইকের সব কিছু একটু বলি। এখানে যেমন এই যে হ্যান্ডেলবারটা অনেক বেশি আপরাইট করা হয়েছে। হ্যান্ডেলবার রাইজার যেটা আছে এটা একটু বেশি উঁচা করার কারণে একটু কমফোর্টের ব্যাপারটা চলে আসছে। আর এটা হলো যেটা আছে এগুলোতে আপনার টিএফটি যে ডিসপ্লে আছে সেটা কন্ট্রোল করার জন্য। বাটনগুলো ভালোই করছে, বেশ ভালো ক্লিকি বাটনগুলো এখান দিয়ে, এটাও ভালো করছে। আর আগের হর্নেটে যে একটা ছিল ইস্যু, যে এই পাসিং যে সুইচটা এটা একটু দুর্বল ছিল, বাট এটা এখন বেশ হ্যান্ডি বোঝা যাচ্ছে। এই হয়েছে অবস্থা। আর এইখানে যে ইটা দিছে টাইপ সি, যে ব্যাপারটা এটা টাইপ সি দিয়ে দিছে চার্জিং পোর্টটা, এবং এটা ওয়াটারপ্রুফই লাগতেছে আমার কাছে। হ্যাঁ, ওয়াটারপ্রুফই, বেশ ভালোই করছে ওভারঅল। আর এই দিকের সুইচগুলো বেশ ক্লিকি, আগের মতোই। হর্ন এই পাশেরটা চাপাটা আবার হর্নেটের মতনই করছে। আর এই পাশে নাকেল গার্ডটা এটাও ভালো। এটা ধরেন বৃষ্টির দিন বা ধরেন যে এই বৃষ্টির দিনে হয় কি, যখন আমরা এখানে হাত রাখি পানিতে ভিজে, পানির ঝাপটাটা এই পাশ থেকে আসলে তখন হাতের উপরে এসে পড়ে, বাট এটা থাকলে এটা হবে না। প্লাস শীতের দিনে বাতাসের যে ব্যাপারটা সেটাও হবে না, বাতাস লাগবে না, ভালোই লাগবে। এটা দেখতে ভালো, লুকিং গুড, দেখতে ভালো লাগতেছে। আর এই হলো সামনের পার্টটা, দেখেন এই হলো সামনের পার্ট। এই লালটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, শেডটা এখানে দুইটা কম্বিনেশনের শেড আছে, তো এই শেডটাই ভালো লাগতেছে। এই শেডটা কত ভালো লাগতেছে। আর এখানে তো ডুয়েল চ্যানেল ABS করা হয়েছে দুইটা। আর টায়ারটাও ডুয়েল পারপাস টায়ার, এই যে বেশ ভালো টায়ার দেওয়া হয়েছে, এটা খুব ভালো হয়েছে। আর হর্নেটের সাথে যেটা প্রবলেম ছিল, যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এটাতে নাই। ওভারঅল বেশ সুন্দর সুন্দর বাইক। যদি হর্নেটের আগে এটা আসতো তাহলে হয়তো আমিও এটাই নিতাম। তো এইটা হলো NX200 এর অ্যাকচুয়াল সিটিং হাইট। আমার হাইট অলমোস্ট কত মাপি নেই, যদিও 5 ফিট 6 হবে, মানে 6 অথবা 7 এরকম হবে। তো ওভারঅল আমি এইটা পাচ্ছি, আমার জন্য ঠিক আছে। বাট যারা 5 ফিট 4 হবেন তাদের জন্য একটু প্যারা হয়ে যাবে। এটা সাসপেনশনটা একটু বড় করা হয়েছে আর কি, নিচে এটা দেখা দিতে, বাট চেসিস সাইজটা একই রকম আছে, মানে হর্নেট 2.0 মতন। তো এখানে বসার পরে যে হ্যান্ডেলবারের যে ফিলটা, এই ফিলটা ভালো, এই গুড। এটা মনে হয় হাইওয়েতে ভালো একটা ফিল পাওয়া যাবে। আমি যখন রাস্তায় যাবো বাদ বাকিটা বুঝাইতে পারবো। আর এইটা নিয়ে একটু চিপা চাপা মারতে সমস্যা হয়ে যাবে, এটা বোঝা যাইতেছে। হ্যান্ডেলবারটা বেশ বড়, প্লাস একটু হাইটটাও ভালো করা হয়েছে, কিন্তু কমফোর্ট, অনেক কমফোর্ট। আর এই হলো টোটাল। আমি হর্নেট 2.0 যখন চালাই তো ওইটা দেখা যায় আমার পা পুরোটা আমি রাখতে পারতেছিলাম, বাট এইটা একটু এইভাবে থাকতেছে। সো 5 ফিট 4 নিচে যারা আছেন তারা এটা না নেওয়াটাই বেটার। এটা হয়তো আপনার জন্য কষ্ট হয়ে যাবে, বাট আবার কনফিডেন্স থাকলে আপনি 4 হয়েও চালাইতে পারবেন, ডিপেন্ড করে। চলেন বাদ বাকিটা রাস্তায় গিয়ে আমরা দেখাচ্ছি যে আসলে ওভারঅল জিনিসটা কেমন চালাইতে। পেয়ে গেছি, এখন টেস্ট রাইড দিব। এই হলো NX200। তো মোটামুটি কয়েকটা চক্কর দিব, দেখা যাক কি হয়। যদিও টেস্ট রাইডে বেশি একটা
মানে কি বলবো, খুব একটা ফিল পাওয়ার মতন সময় থাকে না, তবে আমি বেশ কয়েকটা চক্কর দিব এখানে। হোন্ডা লাইফ থেকে নেওয়া হয়েছে বাইকটা, দেখবো মূলত কি অবস্থা। এই হলো মিটার। হ্যাঁ হ্যাঁ বানান, হ্যাঁ দিব, কোনো সমস্যা নাই। চালাই হলোই, ভাল লাগলে রিভিউ দিব। এটা ভাল লাগে না আমারে, মানাইছে না হাইটের লগে, ওটা বেচে দিব নাকি। বিসমিল্লাহ। এখন আমরা মূলত টেস্ট রাইডে যাবো। আর পিছনে আছে আরিয়ান শাহ। আরে প্রথমেই তো একটা ফিল পাওয়া যাইতেছে দারুণ। তো এই বাইকের যে প্রথম যে মজার বিষয় হলো যে এটার হাইটটা, মানে হ্যান্ডেলবারের হাইটটা এত দারুণ যে কমফোর্ট ভালো। তো মানে শুরু করার আগে জ্যাম পড়ে গেছে। ও দারুণ। এটার মনে হয় পাওয়ার খুব সম্ভবত 15, হ্যাঁ টর্ক হলো 15, আর হর্নেটের খুব সম্ভবত 16। এবং এটার সিট হাইটটা এবং হ্যান্ডেলবারের হাইটটা দুইটা মিলায় কম্বিনেশনটা দারুণ। মানে এইটার হর্নেটের মধ্যে তেমন কোনো ইঞ্জিনের পার্থক্য নাই, সেম জিনিস, বাট এটার সিট হাইটটার কারণে জিনিসটা মানে সিট হাইট বলে, হ্যান্ডেলবারের হাইটটার কারণে ওভারঅল খুব ভালো লাগতেছে, বেশ দারুণ লাগতেছে। আর খুব সম্ভবত এইটারও সেই হ্যান্ডেল বাঁকার ইস্যু মিস্যু থাকতে পারে, ছাইরা দেখি। আছে আছে, এটা পরে বোঝা যাবো। আর এটার ডিসপ্লে, টিএফটির যে ডিসপ্লেটা, এটা খুব ভালো লাগতেছে, এটা সুন্দর, অনেক ইনফরমেশন আছে এখানে। আর এটাতে ট্র্যাকশন কন্ট্রোল অন করা আছে। ট্র্যাকশন কন্ট্রোলটা ভালো জিনিস, বিশেষ করে পাহাড়ের রাইডের ক্ষেত্রে ট্র্যাকশন কন্ট্রোলটা অন থাকলে খুব কাজে দেয়। তো আমরা জাস্ট হলো একটা চক্কর দিতেছি, ওই পাশ থেকে ঘুরে চলে আসবো খালি। এই জ্যামই তো ভালো লাগে না, এই জ্যামের ভিতরেও একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে এটা জ্যামে কেমন একটা দিবে। তো মোটামুটি এতটুকু একটা গ্যাপ লাগবে এটা পার করতে হইলে, এই এতখানি একটা গ্যাপ লাগে পার করার জন্য। বাট হর্নেট আবার ওই জিনিসটা ভালো ছিল। তবে ভালো, এইটা চালায় একটা আইডিয়া নিচ্ছি যে অ্যাডভেঞ্চার বাইক আসলে আমার জন্য কেমন হবে। অ্যাডভেঞ্চার বাইকটা আরেকটু বেশি হাইট হবে, হয়তো বা আমার জন্য প্যারাই হয়ে যাবে, কারণ আমার তো আসলে এত বেশি হাইট না, অল্প হাইট। তো 5 ফিট 7 হইলে দেখা গেলো অ্যাডভেঞ্চার বাইক চালাইতে আমার জন্য ওটা প্যারাই হয়ে যাবে, যা বুঝতেছি। এইটা যেমন ইজিলি চালাইতে পারতেছি। ভাই সুন্দর লাগে না ভাই, সুন্দর লাগে না। আর একটা বিষয় তারা আপডেট করতে পারতো হর্নেট থেকে, মানে অনেকেই বলছে যে এটা নাকি হর্নেট আর এটা সিমিলার। হ্যাঁ এটা সিমিলার, বাট ইঞ্জিনটা সিমিলার, কিন্তু অনেক কিছু আপডেট করছে। অ্যাডভেঞ্চার একটা ফিল দেওয়ার ট্রাই করছে, কিন্তু এটা অ্যাডভেঞ্চার অ্যাকচুয়াল বাইক না। একটা অ্যাডভেঞ্চার বাইকের সবচেয়ে বড় জিনিস হলো এটা চেসিসের সাইজটা একটু, হাইটটা ভালো থাকবে, এবং সাসপেনশন, এটা একটু সাসপেনশন হাইট ভালো করছে, বাট অ্যাডভেঞ্চার বাইকের সাসপেনশন আরেকটু বেশি লম্বা থাকে, যাতে করে ওই পাহাড় হোক বা যে কোনো রাস্তা হোক ওইখানে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। গ্রাউন্ড যে ক্লিয়ারেন্সটা আছে ওইটাও বেটার থাকে। ক্লিয়ারেন্সটা ভালো হইলে তখন হইলো আপনার ওই নিচে বাড়ি খাওয়ার চান্স খুবই কম। আর এইখানে আমি এতটুকু রাস্তা চালায় যা বুঝলাম যে ওই হর্নেটের যেই টুকিটাকি যেই ইগুলা, ওইগুলো একটু কমই আছে। এই ডানে বামে টানাটা সামনে যা দেখবো। আর একটু হাত ব্যথা হইতেছে হয়তো বা, এটা এটা তো আসলে সার্বজনীন সবাই চালাইতেছে, এই জন্য ধরেন যে যে যেমনে পারছে চালাইছে, তো ওইখানে একটা ইস্যু থাকতে পারে। বাট যতটুকু শুনছি যে এখন আর ওই হর্নেটের যে ইস্যুগুলো ছিল, প্রবলেমগুলো ছিল, সেইটা আসলে নাই। আর একটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হলো এই বাইকের সাসপেনশনটা এখনও তারা ভালো করে নাই। তো এইটা খুব খারাপ কাজ করছে, এই জিনিসটা তারা ভালো করতে পারতো। তাদের কাছে একটা সুযোগ ছিল সাসপেনশনটা বেটার করার। প্রাইস দরকার হলে আরেকটু ইনক্রিজ করতো, বাট সাসপেনশনটা ভালো করা দরকার ছিল। এই যে ছোটো ছোটো গর্তেতে আমি প্যারা খেয়ে দিতেছি অনেক। কিন্তু মানে যদি ওভারঅল চিন্তা করি, এটা একটা গুড ডিল। 3,15,000 টাকায় এটা খুব ভালো একটা ডিল, এবং ভালো ডিল না হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই বাজেটে এরকম কিছু বাংলাদেশে নাই আসলে। যদি বিষয়টা এরকম হইতো, হর্নেটার আগে এটা আসতো, তাইলে মোটামুটি অনেক মানুষ এটা নিত। এইবার একটু আমরা টাইনা দেখবো কী অবস্থা। ধরেন আপনি যখন ট্যুরে যাবেন, এই ধরনের রাস্তাগুলোতে যাবেন, এই ধরনের রাস্তাগুলোতে আবার ধরেন ওই সাসপেনশন যদি একটু হার্ডও থাকে, প্যারা হয় না, এখন ফিলটা পাওয়া যাইতেছে। 4th গিয়ারে 88, 89, এইটার মধ্যে চাইলে ওরা আরেকটা দিতে পারতো স্পিড। এই যে বাতাস ভালো, এখান থেকে বাতাস ভালো করতেছে, অ্যাবজর্ব করতেছে, এবং খুব সহজেই 100 উঠা দিতেছে। হ্যাঁ এইটা একটা ভালো দিক, অনেক সহজেই 100 উঠা দিতেছে, খুব বেশি প্যারা নিতে হচ্ছে না, মোটামুটি বেশ ভালো স্টেবল। হ্যাঁ আর আমি যদি এখানে হাতটা একটু ছেড়েও দেই,
তো চলেন আমি একটু হাতটা ছাইরা দেখি, হাতটা যদি ছাইরা দিই, ঠিক আছে, জোশ। ভালো ভালো, জোশ। আমরা সামনে যে ইউটার্ন নিয়ে নিব না, হাইওয়েতে আবার ধরেন এই সাসপেনশনের, আর আপনি যদি একটু দাঁড়ায় চালাইতে চান, এই যে দাঁড়ায়, এটা দাঁড়ায়ও চালানো যাবে, এরকম সমস্যা হবে না কোনো, ইজিলি, মজা আছে। এই হলো অ্যাডভেঞ্চার বাইকের মজা, দাঁড়ায় চালাইলেও একটা হাত, হ্যান্ডেলবারটা উঁচা থাকার কারণে রিল্যাক্সে চালানো যায়। তো এই বাইকের হলো অবস্থা, চালাইছি, ভালোই লাগলো, ডুয়েল পারপাস টায়ার, ওভারঅল মজাই লাগছে। হাইওয়েতে আসলাম একটাই কারণে, যাতে একটা ফিল পাওয়া যায়, আর 300 ফিট ছাড়া আসলে আশেপাশে তেমন কিছু নাইও। তো ওভারঅল আমার কাছে এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে, বাট ওই সাসপেনশনটা যদি আরেকটু বেটার করতো তাহলে এটা মনে হয় একটা খুব গুড ডিল হয়ে যেত। গুড ডিল, এখনও গুড ডিল, আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। লুক তো এটা হলো কালোটা, লালটা তো আপনাদের দেখাইলাম, এই হচ্ছে অবস্থা, ভালো লাগতেছে খুব, ওভারঅল সুন্দর। আর হেডলাইটের আলো মনে হয় একটু বেটার হয়েছে আগের থেকে, হ্যাঁ, লুকটাও সুন্দর, দেখতে ভালো লাগতেছে, ওভারঅল চালায় মজা পাইছি আমি। এটা সিটটাও বেশ মানে একটু শক্তই আছে, তবে হর্নেটের থেকে একটু বেটার করছে সিটটা। তবে এটা দিয়ে চলা যাবে, সিটি চলা যাবে, বাট হাইওয়ে রাইডের জন্য এটা করতে হবে, মানে সিটটারে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। আমরা ট্রাই করতেছি যে এটা কতটুকু সময়ের ভিতরে 100 উঠে, বাট রাস্তা অনেক জ্যাম, সেকেন্ড গিয়ারে 60 পর্যন্ত উঠতেছে। এবার আমরা থার্ড গিয়ারে গেলাম, রাস্তায় জ্যাম বেশি, নাহলে আমরা ট্রাই করতাম, এই জায়গা আছে, জায়গাটা বের হয়ে যাই, এই কিন্তু উঠাইতে পারবো না মনে হয়, রাস্তায় জ্যাম আছে। আচ্ছা, আমরা থার্ড গিয়ার থেকেই ট্রাই করি, দেখি 100 কত। থার্ড গিয়ারে 80, 90, 90 উঠবে, 90, 90, লক। থার্ড গিয়ারে 90 লক হয়ে যায়। ফোর্থ গিয়ার ট্রাই করতেছি, ফোর্থ গিয়ারে 100, 100, 100, 106, 106 লক। এবার ফিফথ গিয়ারে দেখি কত দূর যায় শেষ পর্যন্ত। এইটা মনে হয় না 120 পর্যন্ত যাবে, আমি অনেক বাতাস, যদিও আমি থার্ড গিয়ার থেকে ট্রাই করছি, তো মনে হয় না 120 পর্যন্ত যাবে, আমরা ছেড়ে দিলাম। ফার্স্ট গিয়ার থেকে ট্রাই করলে 120 যাবে, 120, 25ও উঠতে পারে, তবে 120, এই যে 100-তে চালাইতেছি আমি কিন্তু কোনো ধরনের ফ্র্যাকশন পাইতেছি না, সুন্দর স্মুথলি চলতেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই, মানে কোনো কাঁপাকাঁপি নাই, মানে অতিরিক্ত ভাইব্রেশন নাই, স্মুথলি চলতেছে। তো এটা গুড ডিল, সুন্দর, মানে 3,15,000 টাকা, এটা খুব বেস্ট একটা